সকাল মানে সুন্দর, সকালের সৌন্দর্যটাই আলাদা। যেমন নতুন করে একটা সূর্য উঠে আলো আলো ছড়ায়, দেখুন না কত সুন্দরভাবে আলো ছড়াইছে। এখনও কিন্তু 6টা বাজে আর সূর্যের আলোটা কীরকমভাবে ছড়াচ্ছে দেখুন, খুব সুন্দর লাগতেছে না? কিন্তু গরমটা না অস্বাভাবিক, বুঝছেন? সকাল সকালে গরমটা খুব বেশি লাগে। সকালটা যেমন সুন্দর, গরমটাও তত বেশি। কী করে যে বলুন তো, কিছু করার আছে? কিচ্ছু করার নেই। আকাশটা দেখে আপনাদের। আর মামনি তো কাজকর্ম শুরু করে দিয়েছে। কে কী কাজ করতেছে? এই যে মশলার চা বানাচ্ছে, তারপরে ছেলের জন্য বিটরুটের রস নেবে, তারপরে ভাইয়ের জন্য, দাদু ভাইয়ের জন্য গরম জল, খাওয়ার জলটা আর কি গরম করে নেয়, তারপরে আছে একটু হালুয়া করবে, আরও আছে এখানে চিয়া সিড, তারপরে সেগুলোর বসে সব মিশিয়ে নিচ্ছে। লেবুর রস ওর জন্য, মামনির জন্য লেবুর রসটা আছে, আবার শ্বশুরমশাইয়ের জন্য আছে এই যে চিরতার জল, রসুন, তারপরে এই শুকুলের বসি আর ওই যে তোকমাই ভিজানো আছে, সেটা শ্বশুরমশাই খাবে, বুঝলি তো? আর আমি এক কাপ কফি খাবো, সেটা আর পরে। তো সব নিয়ে বন্ধুরা কাজকর্ম শুরু হয়ে গেছে। সকালবেলা সকালের কাজ, তারপরে আসুন সকালবেলা জলখাবার একটু পরে হবে। জলখাবার এখনও হবে না, জলখাবার খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো। এখন আমরা একটু বাজারের দিকে যাব, একটু হাঁটবো, তারপরে বাজার থেকে কিছু নিয়ে আসবো, নিয়ে এসে রান্না করব, দুপুরবেলা রান্না। তার সাথে সেরে রান্না করে চলে আসছি। বাজার থেকে কী কী নিয়ে আসছি? এই যে নুনতের শাক, কাঁকরোল কালকে সকালবেলার জন্য, বুঝছেন? তারপরে কোমর নিয়ে আসছি। শাকটা কেমনি কীভাবে রান্না করবো এখনও চিন্তাধারা করিনি, মাছটা ভিজানো আছে। সব কিছু নিয়ে বন্ধুরা রান্নাঘর, আমার রান্নাঘর। এই যে মামনি ফাঁকে দিয়ে আছে, দেখুন তো। মামনি আসলে মামনিরও হয়ে যায় রান্নাঘরটা আমরা ভাগাভাগি করে নিই, বুঝছেন? তো রান্নাঘর এসে কি দেখাবো বলুন তো? রান্নায় তো দেখাবো না, রান্না করব তারপরে দেখাবো। আর ভাই কি কি হয়ে গেছে সেটা দেখবেন না, অনেক কিছু তো এই টাইমে হয়ে গেছে। যেমন দেখুন, এই যে আলুর দমটা হয়ে গেছে, সকালবেলা রুটি হয়ে গেছে, এই যে কতগুলো রুটি করছি, আপনারা এসে খেতে পারবেন, বুঝছেন? রুটি হয়ে গেছে, ডালটা ম্যাশ করে ফোড়ন করে বসিয়ে দিলাম, ডালটাও হয়ে যাচ্ছে। বাহ, কি সুন্দর ঝকঝকে টকটকে আমার রান্নাঘর, দেখুন তো। আমি কি ভুল বলতেছি? আমার রান্নাঘরটা ঝকঝকে না? এটা আমার খুব পছন্দ। রান্না করতে আমি ভালোবাসি, তাই রান্নাটা দেখাই। রান্না দেখে যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের একটা লাইকে, একটা কমেন্টসে মনটা ভালো করে দেয়, ভিডিও করতে উৎসাহটা বেড়ে যায়, বুঝছেন? আপনারা তো ভুলে যান, ভিডিও দেখে চলে যান, লাইক কমেন্টস করতে ভুলে যান, সেজন্য একটু মনে করে দিই আর কি। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখে একটু লাইক কমেন্টস করুন। নমস্কার বন্ধুরা, রান্নাটা শুরু করি। দুপুরবেলার রান্নাতে চলে আসছে, বুঝছেন? সকালবেলা এখনো খাইনি, বুঝছেন? সকালবেলা খাবো, রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে খাইতে যাবো। এখনো কত সকাল সেটা চিন্তা করুন। আমার কাছে কাতলা মাছ নাই, তাতে কি হয়েছে ভাই? এই যে রুই মাছ নিয়ে নিলাম, রুই করবো, দইয়ে নাই। চিন্তা করুন এবার কীভাবে করবো সেটা একবার দেখুন। এদিকে আসুন, পেঁয়াজ রসুন আদা দইনা জিরার গুঁড়া, ঠিক আছে, একসাথে শিলপাটা বেটে নিব। আমার শিলপাটা কিন্তু সুন্দরই আছে, অনেক বছরের পুরানো। এবার কি করব, মাছের ভিতরে সুন্দর করে একটু নুন দেব, তারপরে সুন্দর করে একটু হলুদ দেবো, বুঝছেন? এদিকে আলতো হাতে সুন্দর করে মেখে নিব। খুব মজা লাগতেছে না রান্না করতে? আজকে রান্নাঘরটা ভীষণ পরিষ্কার, বুঝছেন? তো সেজন্য কোনো ঝামেলা নাই, তো সেজন্য সুন্দর করে কাজ করতেছি। তেলটা কিন্তু বসিয়ে দিচ্ছি, তেলটা গরমও হয়ে গেছে, বুঝছেন? এবার ছাটচুট করে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর তেলটা হচ্ছে কালকে কাঁঠালের বড়া করছি, ওই কাঁঠালের বড়ার তেলটা বেড়ে গেছে। আর এটাকে এই যে মশলাটা এতে বেটে নিই। আমার পাটাটা উপরে উঠানো আছে, কোনো সমস্যাই নেই। শুনুন ভাই, দুইজন একসাথে হলে কথাবার্তা হবে, বুঝছেন? মামনি চা করতেছে, এটাকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, বুঝছেন? মাছ ভাজাটাও হয়ে গেছে, এবার এক এক করে তুলে নিচ্ছি। মাছ ভাঙিস না কিন্তু, মাছগুলো তোলা হয়ে গেলে কি করবো সেটাই চিন্তা করতেছি। দেখুন মাছ সবগুলো তুলে নিচ্ছি। মামনি লবণ মতো, আচ্ছা এটা আমি পেয়ে গেলাম, মামনি আর দেওয়া লাগে না। এসে চিনি, কি বুঝলেন? রান্না মিষ্টি হবে মোটে না, তারপর দিয়ে দিলাম নুনটা, স্বাদ অনুযায়ী নুনটা। আর হলুদ দিবার আগে চুলাটা বন্ধ করে দিই, বুঝছেন? হলুদটা দিয়ে দিলাম, লঙ্কাটা দিয়ে দিলাম। এবার ওই যে
পাটা পিছু মশলাটা করছি, ও মশলাটা দিয়ে দিলাম। এবার গুটানাটা করে তেজপাতা দিতে ভুলে গেছি রে ভাই, তেজপাতা দিতে ভুলে গেছি, বুঝছেন? তেজপাতাটাও দিয়ে দিলাম। এই গুটানাটা করবো আর দুধের অভাবটা কিভাবে পূরণ করবো সেটাও দেখাবো। বাইরে দেখুন দধির অভাবটা পূরণ করতেছি আমি দুধ পাউডার দিয়ে, বুঝছেন? দুধ পাউডার তো দিয়ে দিলাম, এদিকে দধিটা কিভাবে হবে ভাই? দধিটা হলো না একটু ছানা ছানা হবে আর কি, তাতে কি হয়েছে? খাইতে তো ভালো লাগলে আসছে, বুঝছেন? এই যে 2টা লেবু চিপে দিলাম, তাই 1 চামচের মতোই হবে। এটাকে গুটানাটা করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই দেখুন ওই যে আরেকজন দাঁড়া গেছে, হ্যাঁ উনি রান্নাঘরে রানি আর কি, তো ওনার বদলে আমি এখন রান্নাঘরে রানি হয়ে গেছি রে ভাই। কি দখল চিন্তা করে। এবার জলটা দিয়ে দিলাম, জলটা হয়ে যাক। এখানে আর কোনো মশলা দিব না, দারচিনি এলাচি দিবই না। এবার ভাই রান্না বান্না হয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো, দেখিয়ে তারপরে আমি জলখাবার খেতে দেবো, বুঝছেন? জলখাবার আমের সিজন, আম ছাড়া কি হয় বলুন তো বন্ধুরা? এই তো আমটা নিয়ে নিলাম আর 2টা রুটি নিয়ে নিলাম। তারপরে সকালবেলা কত সুন্দর করে আমি আলুর দমটা করছি রে ভাই, এই যে কত সুন্দর করে আলুর দমটা করছি। আলুর দম একটু নিয়ে নিলাম আর সাথে আমার চাটা কোথায় মামনি? এই তো মামনি চা দিয়ে গেল, সাথে আছে চা। বাস এটা দিয়ে সুন্দর একটা জলখাবারটা খেয়ে নিব। কত সুন্দর জলখাবারটা আমার হয়ে গেল। এবার রান্নাটা দিব, এতক্ষণ তো টাকার নিচে আসছিল, এবারকে আমি খেয়ে দিয়ে আসলাম, সকালবেলা জলখাবারটা খেয়ে আসলাম। এবার রান্নাটা একবার দেখুন, কত সুন্দর একটা রান্না না? এবার তরকারিটা নামাবো বন্ধুরা, নামানোর পরে তারপর দেখাচ্ছি। তারপরে তরকারিটা ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি। এবার আপনারা বলুন, দই কাতলা বা দই রুই থেকে কি কোনো অংশ কম হয়েছে? কোনো অংশ কম হয়নি বন্ধুরা। এটা এক সাইডে রেখে আমি আরেকটা তরকারি বসাবো। এবার আমি রান্না করবো নোনতার শাক। নোনতার শাকটা কীভাবে রান্না করব? আর আছে কাঁঠালের বিচি এখানে। আমি একটু ওই পালং শাকের মতো করেই রান্না করবো, দেখি রান্নাটা কেমন হয়। তো আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন, বেশ ভালোই লাগে খেতে। আমি ওই যে কাঁঠালের বিচিগুলো জল সমেত দিয়ে দিলাম, এটা সিদ্ধ হইতে থাকুক। এবারে আমি নোনতার শাকগুলো কেটে নিয়ে আসি। কাঁঠালের বিচিটা সিদ্ধ হওয়ার সাথে সাথে শাকগুলো দিয়ে দিচ্ছি, বুঝছেন তো? শাকের সাথে দিয়ে দিব স্বাদ মতন নুনটা, তারপরে চিনি দিব। কিন্তু আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে চিনি একটু দিলে শাকের টেস্টটা অনেক বেড়ে যাবে, বুঝছেন? হলুদটা দিয়ে ভালো করে একটু মেখে তারপর ঢাকা দিয়ে রাখবো। শাকগুলো মজে যাক। এবার শাকগুলো নামিয়ে নেব, নামিয়ে আলুগুলো ভেজে তারপর পূরণ করবো। পরে এটা তেলটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আলুগুলাকে নুন হলুদটা মেখে রেখেছি আর তেলটা একটু ডুলিয়ে দিচ্ছি। এবার আলুগুলা ছেড়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো শাকের সাথে উঠিয়ে নেব। আলুগুলো উঠিয়ে নিলাম। এবার ওই তেলে ফোড়ন করবো, 5 ফোড়ন, তেজপাতা আর গোটা লঙ্কা। ফোড়নটা ফুটে উঠুক, তারপরে এখানে দিয়ে দিব আদা বাটা। 5 ফোড়নের সাথে যখন আদাটা পড়ে না, আদাটা তখন একটু বাজা বাজা হয়, যে সুন্দর একটা গন্ধ ছড়ায় না, দারুণ লাগে তরকারিগুলো। আপনারা তাহলে এইভাবে করতে পারেন। এবার ছেড়ে দিবে তরকারি। এবার নেড়ে ছেড়ে রান্নাটা হয়ে গেলে নামিয়ে নেব। রান্না হয়ে গেল দারুণ স্বাদের নোনতার শাক। এই যে চতুর্দিক থেকে তেলটা বেশি উঠতেছে আর শাকটা এখানে নামানো, বুঝছেন? মুখে কথা আসতেছে না, ঠিক করে দিতে পারি। রান্না হয়ে গেল নোনতার শাক। কত সুন্দর করে আমি রান্না করলাম। এই তরকারিটা দিয়ে একবারে 1 থালা ভাত খাওয়া যাবে। গরম গরম ভাত নিয়ে বসে যান তো। সবকিছু রান্না হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। ডাইলে আছে ওই যে মাছটা, মানে দই রুই দইয়ের মতো, কি বলবো বুঝতে পারতেছি না বন্ধুরা। এদিকে শাকটা আছে, সব মিলিয়ে বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে টাটা, গুড বাই।